হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হলো ইফ, এলস ইফ আর হলো এলস। এই তিনটা ফাংশন আসলে অনেক বেশি ইউজড হয়। তিনটা ফাংশন যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদের এই তিনটা ফাংশন লাগে। তো সি এর এই ইম্পর্টেন্ট তিনটা ফাংশন নিয়ে আজকে আমাদের আলোচনা। চলো শুরু করা যাক। শুরুতে দেখো, এখানে আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি নাম্বার নামে। এরপর আমরা চাই যেন আমরা প্রোগ্রামটা রান করলে আমাদেরকে একটা মেসেজ শো করে যে ইন্টার নাম্বার। তারপরে আমরা কি করব, আমরা একটা নাম্বার ইনপুট দেবো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন সম্পর্কে আমরা গত পর্বে ডিটেলস আলোচনা করেছি, তাই আজকে আর বেশি কিছু বলতেছি না এটা নিয়ে। তো স্ক্যানএফে আমরা নাম্বারটা ইনপুট নেব। এরপর আমরা যেটা করব, আমরা ইফ, এলস ইফ আর হলো এলস এই তিনটা ফাংশনের ইউজ দেখব। তো শুরুতে আমরা সিনট্যাক্সগুলো দেখে নেই। ইফের সিনট্যাক্স হলো এরকম যে আগে ইফ লিখতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। আমরা যখন মেইন ফাংশন ডিক্লেয়ার করছি তখন কিন্তু জানো যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিছি। তখন আমরা বলছিলাম যে যে কোনো ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সব কিছু লিখতে হয়। তাহলে দেখো, আমরা এখানে ইফ ফাংশন ডিক্লেয়ার করছি, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। এর মধ্যে আমরা যা কিছু লিখবো সেগুলো এই ইফ ফাংশনটার মধ্যে কাউন্ট হবে। তো আমরা এখানে যে কোনো ধরনের এক্সপ্রেশন লিখতে পারি। তো এখানে যে কন্ডিশনটা দিব এটা হলো ইম্পর্টেন্ট। এটা যদি সত্যি হয় তাহলে আমাদের ভিতরে এক্সপ্রেশনগুলো কাজ করবে, তাছাড়া এই ইফের মধ্যে ঢুকবে না। ইফের পরে থেকে যেগুলো আছে এই ব্র্যাকেট ক্লোজিং এর পর থেকে সেগুলো কাজ করবে। এলসিফ এর সিনট্যাক্স যদি আমরা একটু দেখতে চাই তাহলে দেখো একই রকমই। এখানে যদি আমরা এলসিফ লিখি, তারপর এখানে কন্ডিশন দিই, তারপরে এখানে আমরা এক্সপ্রেশন লিখব। এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে এলসিফ কখনো শুরুতে লেখা যায় না। এলসিফের আগে অ্যাটলিস্ট একটাই ইফ থাকতে হবে। ওই ইফটাতে যদি প্রোগ্রামটা ঢোকে তাহলে আমাদের প্রোগ্রামটা আর এলসিফে এসে কন্ডিশন চেক করবে না। আর যদি ওই ইফে প্রোগ্রামটা না ঢোকে তাহলে প্রোগ্রামটা আমাদের এলসিফে আসে কন্ডিশনটা চেক করবে। এলসিফের মধ্যে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের ভিতরে ঢুকে এক্সপ্রেশনগুলো এক্সিকিউট করবে। আর যদি না হয় তাহলে এলসিফের মধ্যেও ঢুকবে না, এরপরে যেটা আছে সেটাতে চলে যাবে প্রোগ্রামটা। আর এলস কি, এলসের সিনট্যাক্সটা হলো এরকম যে এখানে কোনো কন্ডিশন থাকবে না। উপরের ইফ বা এলসিফ যেইগুলো থাকুক না কেন সেগুলো একটাতেও যদি না ঢোকে, একটা কন্ডিশনও যদি সত্যি না হয় তাহলে আমাদের এলসটা এক্সিকিউট হবে, এলসের এক্সপ্রেশনটা কাজ করবে। কিন্তু যদি উপরের ইফ বা এলসিফের মধ্যে যে কোনো একটারও যদি কন্ডিশন সত্য হয় তাহলে কিন্তু ওখানে ঢুকবে, তাহলে কিন্তু আর এলসটা এক্সিকিউট হবে না। তো যাই হোক, আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসগুলো ক্লিয়ার করি। এখানে দেখো, শুরুতে আমরা একটা ইফ নিচ্ছি। এই ইফের মধ্যে আমরা কন্ডিশন কি দিচ্ছি, নাম্বার ইকুয়াল 0। আমরা এখানে দুইটা ইকুয়াল কেন দিচ্ছি, একটা ইকুয়াল যদি দেই, একটা ইকুয়াল দ্বারা এটা বোঝাই যে তুমি ডান পাশে যে মানটা, যে ভ্যালুটা দিবা সেইটা তোমার এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করা বোঝাবে। মানে তখন ডান পাশের এই ভ্যালুটা দ্বারা এই ভ্যারিয়েবলের মানটা রিপ্লেস হয়ে যাবে যখন তুমি একটা ইকুয়াল দিবা। কিন্তু যখন তুমি দুইটা ইকুয়াল দিবা, এটা হলো তোমার লজিক্যাল ইকুয়াল। মানে এইটা, এই ভ্যারিয়েবলটার মান ডান পাশের মানটার সমান কিনা এটা চেক করবে। এটা হলো আমাদের ডাবল ইকুয়ালের কাজ। তো যেহেতু আমরা কন্ডিশন চেক করব এই জন্য আমরা ডাবল ইকুয়াল দিচ্ছি। আর যদি একটা ইকুয়াল দিতাম তাহলে কিন্তু এই এক্সপ্রেশনে মানটা অ্যাসাইন হয়ে যেত, তখন কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি চেক করতে সেটা কিন্তু পাইতাম না। এই জন্য এখানে ডাবল ইকুয়াল ইউজ করতে হয়। তো দেখো, তাহলে এখানে নাম্বার ইকুয়াল 0। তার মানে যদি এখানে নাম্বার কি, আসলে আমরা যে ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি এই ভ্যারিয়েবলটা আমার মান আবার নিচে না স্ক্যানএফে। এখন এই মানটা তুমি যদি 0 ইনপুট দাও তাহলে এই ইফের কন্ডিশনটা সত্য হবে। তখন আমাদের ইফের মধ্যে এই প্রিন্ট এফটা আছে, এটা এক্সিকিউট হবে। তো এখানে দেখো, আমি কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে নেই, আমি কিন্তু এখানে এক লাইনে লিখছি। তো এটা কেন হলো, যখন আমরা একটা এক্সপ্রেশন লিখবো, শুধুমাত্র একটা প্রিন্ট এফ দেখাচ্ছি, তখন তুমি এরকম করে লিখতে পারো যে কন্ডিশনের পরে একটা স্পেস দিয়ে একটা এক্সপ্রেশন লিখে তুমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলা, তাহলে কাজ করবে। কিন্তু যদি তুমি একাধিক এক্সপ্রেশন লেখো, অনেকগুলো এক্সপ্রেশন থাকে, তাহলে তোমাকে শুরু শেষ বোঝানোর জন্য এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এক্সপ্রেশনটা। তো আমি শর্টে লেখার জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ছাড়াই লিখছি। তো দেখো, এখন যদি তুমি F9 প্রেস করো, তোমাকে কি বলছে, তোমাকে একটা নাম্বার ইনপুট দিতে বলছে, ইন্টার নাম্বার। তুমি এখন মনে করো নাম্বার ইনপুট দিলে 0, ইন্টার চাপ সাথে সাথে তোমাকে এখানে দেখাচ্ছে দিস ইজ ফর নাম্বার 0। দেখো, এখানে আমরা কন্ডিশন দিয়েছিলাম ইফ নাম্বার ইকুয়াল 0 প্রিন্ট এফ দিস ইজ ফর নাম্বার ইকুয়াল 0। তার মানে আমাদের এই ইফের মধ্যে কন্ডিশনটা সত্য হয়েছে, কারণ আমরা 0 ইনপুট দিছি নাম্বারের মধ্যে, এই কারণে এই এক্সপ্রেশনটা এক্সিকিউট হয়েছে, তোমাকে প্রিন্ট এফ এটা দেখাচ্ছে। তুমি যদি 0 বাদে অন্য কিছু দিতা, দেখো আমরা আবার প্রোগ্রামটা রান করি। এবার দেখো, এবার মনে করো তুমি ইনপুট দিলা 1, তারপর তুমি ইন্টার চাপলা, দেখো তোমাকে কিন্তু কোনো প্রিন্ট এফে কিছু দেখাচ্ছে না, এবার প্রসেস রিটার্ন 0। কারণ কি, কারণ এখানে যদি 0 হয় তাহলে আমাদের এটার মধ্যে ঢুকে আমাদেরকে প্রিন্ট এফ দেখাবে। কিন্তু যেহেতু আমরা 0 দিই নাই, আমরা 1 দিচ্ছি, তাহলে তো এই কন্ডিশন সত্য না, তাহলে এর মধ্যে ঢুকতেছে না। তাহলে এরপরে একবার রিটার্ন আছে, আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে ফাংশন। তো আমরা আরেকটু ভিতর থেকে জিনিসগুলো দেখি। এখানে যদি আরেকটা ইফ থাকে, দেখো এখানে এই ইফের মধ্যে আবার কি বলা হয়েছে, নাম্বার ইকুয়াল 1 হলে এখানে প্রিন্ট এফে দেখাবে দিস ইজ ফর নাম্বার ইকুয়াল 1। তার মানে যদি আমরা 0 ইনপুট দেই তাহলে এটা দেখাবে, যদি আমরা 1 ইনপুট দেই তাহলে এটা দেখাবে। দেখো, আমরা যদি F9 প্রেস করি, এবার যদি আমরা ইনপুট 1 দেই তাহলে দেখো দিস ইজ ফর নাম্বার 1। এখানে দেখো আমাদের 0তে আসছে, আসার কন্ডিশন চেক হয়েছে, চেক হয়ে এটা সত্য হয় নাই, এই কারণে আমাদেরকে প্রিন্ট এফের এটা এক্সিকিউট করে দেখায় নাই। কিন্তু তারপরে আবার কি করছে, আবার এই ইফে এসে এখানকার কন্ডিশন চেক করছে, করে এখানে দেখছে
যে হ্যাঁ সত্য, তারপরে এখানে এসে তোমাকে এটা দেখাইছে। কিন্তু যদি এরকম হতো যে মনে করো আমাদের এটা দেওয়া নাই, আমরা মনে করো আরেকটা জিনিস দিছি যে ইফ নাম্বার নট ইকুয়াল 1, নট ইকুয়ালটা এখানে এভাবে লেখে এক্সক্লেমেটরি চিহ্ন এরপরে ইকুয়াল, তার মানে হলো নট ইকুয়াল। এক্সক্লেমেটরি চিহ্নটাকে সিতে নট হিসাবে ইউজ করা হয়। তো এখানে কি কন্ডিশন দিলাম আমরা যে ইফ নাম্বার নট ইকুয়াল 1, তার মানে যদি 1 না হয় তাহলে আমাদের এটা এক্সিকিউট হবে। তাহলে বলো তো এখন কি দেখানোর কথা? দেখো আমরা এখন যদি প্রোগ্রামটা রান করি, যদি আমরা 0 দেই তাহলে দেখো এখানে দিস ইজ ফর নাম্বার ইকুয়াল 0, দিস ইজ ফর নাম্বার নট ইকুয়াল 1, তার মানে দুইটাই সত্য, দুইটা কন্ডিশনই সত্য হচ্ছে 0-এর জন্য, এটাও এটাও, তাহলে দুইটা এক্সিকিউট হচ্ছে। তার মানে তোমার কম্পাইলারটা আগে এটা চেক করতেছে ইফে কন্ডিশনটা, এটা সত্য হলে এটা কাজ করতেছে, এরপর আবার এটাও চেক করতেছে, এটা সত্য হলে এটাও কাজ করতেছে। কিন্তু আমাদের প্রায়োরিটি যদি এমন হয়, আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা, যদি এটা সত্য হয় তাহলে আমরা পরেরটা আর আমাদের দেখার দরকার নেই। যদি আমরা এরকম করতে চাই সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য যেটা করতে হবে, এই ইফ রাখলে হবে না, তখন আমাদেরকে এলস ইফ ফাংশন ইউজ করতে হবে। সেম জিনিস লিখছি, জাস্ট এলস ইফ দিয়ে লিখছি যে নাম্বার নট ইকুয়াল 1, কিন্তু এখানে আমি ইউজ করছি এলস ইফ, ইফ ইউজ করি নাই। তাহলে কি পার্থক্য হবে দেখো, আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখো এবার যদি আমরা 0 ইনপুট দেই তাহলে এখানে কি দেখাচ্ছে, দিস ইজ ফর নাম্বার 0, দেখো এই প্রিন্টএফটা দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না, কেন এটা দেখাচ্ছে না? কারণ আমরা এলস ইফ ইউজ করছি। এলস ইফ ফাংশনের কাজ কি? এলস ইফ তার ঠিক ইমিডিয়েট যে ইফটা আছে বা তার আগের লাইন যদি কোনো এলস ইফ থাকে, শুধুমাত্র তার আগের ইফ বা এলস ইফ এটার সাথে কানেক্টেড। যদি তার আগের ইফ বা এলস ইফে প্রোগ্রামটা ঢোকে, প্রোগ্রামটা যদি সত্য হয় কন্ডিশন, তাহলে এই এলস ইফটা আর কাজ করবে না, সেটা কন্ডিশন সত্য হোক বা না হোক, কন্ডিশন আর চেকই করবে না যদি তার আগের ইফ বা এলস ইফে প্রোগ্রামটা ঢোকে। কিন্তু যদি তুমি বারবার ইফ লেখো তাহলে কিন্তু প্রতিবারই কন্ডিশনটা চেক করবে, তোমার আগেরটা এক্সিকিউট হোক বা না হোক। দেখো এখানে যদি আমরা আরেকটা এলস ইফ নেই যে নাম্বার নট ইকুয়াল টু 2, তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এক্সিকিউট হবে। প্রথমে আগে এটার কন্ডিশন চেক করবে, এটা সত্য হলে তো এক্সিকিউট হবে, তারপরে না হলে এটা আসবে, এটার কন্ডিশন চেক করে এটা এক্সিকিউট হবে, না হলে এটা হবে, এটা এক্সিকিউট হবে, এরকম। কিন্তু যে কোনো একটা সত্য হয়ে গেলেই আর যে ইফ এলস ইফ যতগুলোই থাক না কেন পরেরগুলো আর চেক হবে না, কন্ডিশন যতই সত্য হোক, একটা এক্সিকিউট হইলেই আর পরেরগুলো চেক হবে না। কিন্তু যদি বারবার ইফ লেখতা তাহলে কিন্তু প্রতিবারই চেক হতো, কোনোটা স্কিপ করতো না। দেখো আমরা যদি এখন একটু প্রোগ্রামটা রান করি, দেখো এখানে যদি আমরা 0 ইনপুট দেই তাহলে দেখো আমাদেরকে জাস্ট দেখাচ্ছে দিস ইজ ফর নাম্বার ইকুয়াল 0, মানে এইটা ইফের এই স্টেটমেন্টটা দেখাচ্ছে। কিন্তু এগুলোর কিন্তু কন্ডিশন সত্য ছিল, কারণ 0 1-এরও সমান না, 0 2-এরও সমান না, কিন্তু তারপরেও এগুলা দেখালো না, শুধু আমাদেরকে একটা দেখালো। তার মানে যে কোনো একটা এক্সিকিউট হইলেই পরেরগুলো আর চেক করে না, কন্ডিশন সত্য হোক বা না হোক। দেখো আমরা যদি আরেকবার কোডটা রান করি, এবার মনে করো আমরা দিলাম ইনপুট 3, দেখো আমাদেরকে কি দেখাচ্ছে, দিস ইজ ফর নাম্বার নট ইকুয়াল 1, এলস ইফ এরটা। তার মানে এই কন্ডিশন সত্য হয় নাই, এটাতে ঢোকে নাই, এর পরের যেটা এটা আসছে এটা চেক করছে, এটা সত্য হয়েছে, এটাতে ঢুকে গেছে, পরেরটাও কিন্তু সত্য, কিন্তু পরেরটা আর চেক করে নাই কারণ এটাতে ঢুকে গেছে। তো এরকম লাইন বাই লাইন যাবে চেক করে করে, যখন একটা ইফ বা একটা এলস ইফে যখন কন্ডিশন সত্য হবে ওটার মধ্যে ঢুকবে, ঢুকে আর যতগুলো এলস ইফ থাক না কেন একটাও আর কন্ডিশন চেক করবে না, যদি একটাতে ঢুকে যায়, একটা কন্ডিশন যদি সত্য হয়। তাহলে এই সাইকেলটা শুরু হয় কোথা থেকে? যে কোনো একটা ইফ থেকে। এলস ইফ যেখানে থাকবে তার ইমিডিয়েট যে উপরে যে ইফটা থাকবে সেই ইফ থেকে শুরু করে যতগুলো এলস ইফ পর্যন্ত আছে সবগুলো সিরিয়ালে যাবে, যেটার কন্ডিশন সত্য হবে সেটা এক্সিকিউট হবে। আর এলসের ব্যাপারটা একটু বলি, যদি আমরা একটা এলস ফাংশন লিখি এখানে যে নাম্বার ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদেরকে এটা দেখাবে। এলস লেখা মানে কোনো কন্ডিশন না, যদি উপরের ইফটা কাজ না করে তাহলে ডিরেক্ট এলসের যে স্টেটমেন্ট থাকবে এটা কাজ করবে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, দেখো আমরা যদি প্রোগ্রামটা রান করতে যাই আমাদেরকে কিন্তু রান করে দিবে না, কম্পাইলেশনের প্রবলেম হবে। কি প্রবলেম? দেখো এখানে দেখাচ্ছে এরর এলস উইদাউট এ প্রিভিয়াস ইফ। তার মানে এখানে দেখো এলস ইফ লিখছি আমরা, কিন্তু তার আগে কোনো ইফ নাই। তুমি বলতে পারো কেন, এখানে তো ইফ আছে। কিন্তু না, একটা এলস যখন লিখবা তুমি তখন কি হবে, এই ইফটা আর এই এলসটা মিলে আমাদের এই সাইকেলটা শেষ, এই ইফটার সাথে কম্পেয়ারিং আমাদের এখানেই শেষ হয়ে যাবে। তারপরে যদি আমরা এলস ইফ লিখতে চাই আমাদেরকে নতুন করে এখানে ইফ লিখে আরও কোনো কন্ডিশন দিতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারো যে এই এলসটা যদি তুমি এখানে না দিয়ে তুমি যদি নিচে দাও তাহলে কিন্তু কাজ করবে, কারণ এখানে কিন্তু এর আগে কোনো এলস নাই। আগে ইফ চেক করে, তারপরে এলস ইফ চেক করে, তারপরে যদি সবগুলোর কোনোটারই কন্ডিশন ঠিক না হয় তাহলে এসে এলসে যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট হবে। তো আমরা কন্ডিশনগুলোকে একটু মডিফাই করে নেই, যে নাম্বার ইকুয়াল 1 হলে আমাদেরকে এটা দেখাবে, আর নাম্বার ইকুয়াল 2 হলে আমাদেরকে এটা দেখাবে। এখন দেখো কি হবে, প্রথমে আগে ইফ এর কন্ডিশন চেক করবে, যদি এটা সত্য হয় তাহলে এটা এক্সিকিউট হবে, এলস ইফ এর গুলো আর দেখবে না, এলস আর দেখবে না, কন্ডিশন সত্য হোক বা না হোক। যদি এটা সত্য না হয় তাহলে এটাতে আসবে, এই এলস ইফে এসে এটা যদি সত্য হয় তো এক্সিকিউট হবে, তারপর আর এগুলো আর দেখবে না। আর যদি না হয় তাহলে পরেরটাতে আসবে, এটাতে আবার চেক করবে, করে এটা এক্সিকিউট হলে হলো, আর না হলে লাস্টে এসে এলসে আসবে, এলসে এসে এটা এক্সিকিউট করবে, এলসে আসার কোনো কন্ডিশন চেক করবে না, এটা এক্সিকিউট করবে। আর একটা কথা বলি, যদি এখানে আরও একটা ইফ থাকতো তাহলে কিন্তু এটা এক্সিকিউট হওয়ার পরেও এটা কিন্তু চেক হতো। এখানে আমি একটু মডিফাই করে নেই, এখানে ব্র্যাকেটে একটু লিখে দিই যে সেকেন্ড ইফ। আমাদের আগে কি হচ্ছিল দেখো, আগে কিন্তু
ইফ এক্সিকিউট হচ্ছিল, একটা এক্সিকিউট হলে পরের এলস ইফগুলো দেখতেছিল না, এলসও দেখতেছিল না। এবার যদি রান করি, দেখো এবার 0 দিলাম, দেখো এবার প্রথম ইফের জন্য দেখাচ্ছে, সেকেন্ড ইফের জন্য দেখাচ্ছে। মানে ইফ দিলে তোমার কন্ডিশন অবশ্যই চেক হবে, আগেরটা এক্সিকিউট হোক বা না হোক। আর যদি ইফ না দাও, একটা ইফ দিয়ে বাকিগুলো যদি এলস ইফ দাও, তাহলে একটা এক্সিকিউট হইলেই পরেরটা আর এক্সিকিউট হবে না। তো আমরা ইফের আর কিছু জিনিস দেখব। আর একটা কন্ডিশন দিচ্ছি আমরা, ইফ নাম্বার গ্রেটার দ্যান 5, এটা গ্রেটার দ্যান চিহ্ন, যদি নাম্বারটা 5-এর চেয়ে বড় হয়, অ্যান্ড দুইটা অ্যান্ড দিছি। এই দুইটা অ্যান্ড দেওয়ার অর্থ কি? দুইটা অ্যান্ড হলো লজিক্যাল অ্যান্ড। বিটওয়াইজ অ্যান্ড বা বিটওয়াইজ অর সেগুলো কিন্তু একটা থাকে, কিন্তু লজিক্যাল অ্যান্ড বা লজিক্যাল অর এগুলো কিন্তু দুইটা করে দিতে হয়। এর মানে কি? অ্যান্ড মানে হলো এটাও সত্য হতে হবে এবং পরের কন্ডিশনও সত্য হবে। পরের কন্ডিশন কি হচ্ছে? নাম্বার নট ইকুয়াল 10। তার মানে নাম্বার অবশ্যই 5-এর চেয়ে বড় হতে হবে এবং নাম্বারটা 10ও হওয়া যাবে না। 10 বাদে যে কোনো সংখ্যা হতে হবে এবং 5-এর চেয়ে বড় হতে হবে। দুইটা শর্তই যদি ঠিক থাকে তাহলেই শুধুমাত্র এটা এক্সিকিউট হবে, তাছাড়া এটা এক্সিকিউট হবে না। আমি যদি প্রোগ্রামটা রান করি, আমি মনে করো ইনপুট দিলাম হলো 7, তাহলে দেখো এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে। দিস ইজ ফর নাম্বার গ্রেটার দ্যান 5 অ্যান্ড নট ইকুয়াল 10। কিন্তু আমরা যদি এখানে 10 দিতাম, তাহলে দেখো দেখাচ্ছে না প্রিন্টএফটা। কেন? কারণ এখানে একটা শর্ত আমাদের সত্য হয় নাই, নাম্বার নট ইকুয়াল 10 এটা বলছে, কিন্তু আমরা 10 ইনপুট দিছি, তাহলে সত্য না। সেমভাবে যদি আমরা 5-এর চেয়ে ছোট কোনো সংখ্যা ইনপুট দিতাম বা 5 ইনপুট দিতাম, তাহলে কিন্তু এই কন্ডিশনটা সত্য হতো না, তাহলে কিন্তু আমাদেরকে প্রিন্টএফটা দেখাতো না। যখন দুইটা কন্ডিশনই সত্য হবে, তখনই শুধুমাত্র আমাদেরকে আর ভিতরের এক্সপ্রেশনটা এক্সিকিউট করে দেখাবে। আরেকটা জিনিস দেখি এখানে, ইফ নাম্বার গ্রেটার দ্যান 5 অর নাম্বার নট ইকুয়াল 10, এটা হলো তোমার লজিক্যাল অরের চিহ্ন। তো এটার মানে কি? এই অরটার একটু পার্থক্য আছে। আমরা সাধারণত ইংলিশের অর মানে কি বুঝি? যে এইটা অথবা এইটা, তার মানে এটা সত্য হলে হবে অথবা এটা সত্য হলে হবে। কিন্তু সি এর অরেরটা একটু আলাদা। কি আলাদা? হ্যাঁ, যে কোনো একটা সত্য হলে হবে, ঠিক আছে, কিন্তু দুইটা সত্য হলেও হবে। এটা হলো তোমার সি এর অর, যে কোনো একটা সত্য হলেও হবে অথবা দুইটা সত্য হলেও হবে। যেমন দেখো আমরা যদি F9 প্রেস করি, এবার যদি আমরা 10 ইনপুট দেই, দেখো এবার কিন্তু এটা এক্সিকিউট হচ্ছে। তো এবার এটা কেন এক্সিকিউট হলো? কারণ এখানে এটা সত্য ছিল না, কিন্তু এটা তো সত্য ছিল। যে কোনো একটা সত্য হলে আমাদের এখানে কাজ করবে, কারণ আমরা অর অপারেশন ইউজ করছি, লজিক্যাল অর। আর দুটো সত্য হলে তো কাজ করবেই। তো যাই হোক, ইফ এলস আর এলস ইফ নিয়ে আমাদের এই ছিল আলোচনা। আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।